পনির। I love you, বান্ধবী। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগটা দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। শুরু করছি আমাদের নতুন আরেকটা ব্লগ। সিয়ারা শপিং করছে। ঈদের আরেকটা ব্লগ শেয়ার করার কথা ছিল, তো ওটার এখন শেয়ার করছি না। ঈদের পরেই আমরা চলে যাই ভ্যাকেশনে, তো সেই ব্লগটা এখন শেয়ার করছি। এই তো দুদিনের মধ্যে আমরা ভ্যাকেশনে যাচ্ছি, তো যে কারণে শপিংয়ে বের হয়েছিলাম। তো শপিং করার পরে আবার একটু হোম গুডসেও যাই। তো হোম গুডসে কয়েকদিন ধরেই যাব করে আর যাওয়া হচ্ছিল না। তো আজ যেহেতু বের হয়েছি সময় করে, তাই একবারে আর কি গেলাম। ওখানে আমি মূলত গিয়েছিলাম ভেজ কেনার জন্য। তো দুটো পছন্দ হয়েছে, সেই দুটোই নিয়ে এসেছি। আর সাথে এই যে টুকটাক জিনিস, ক্যান্ডেলের এই যে মুনলাইটগুলোটা, এটার হচ্ছে ঘ্রাণটা খুবই সুন্দর। তো এটা নিয়ে এলাম, সাথে আরও যা যা আর কি পছন্দ হয়েছে সেগুলো নিয়ে এসেছি, যেটা হয় আর কি সবসময় শপিংয়ে গেলে। তো এই তো আমরা ভ্যাকেশনের জন্য এখন প্রিপারেশন আছে। একদমই মানে সময় ছিল না, হুট করেই আমাদের প্ল্যান করা যে এর মধ্যেই আমরা যাব। তো যে কারণে এই কম সময়ের মধ্যে আর কি সব কিছুর আয়োজন করতে হবে। আমরা একটা হচ্ছে বাসা ভাড়া করেছি, এয়ারবিএনবি। কিছু রান্নাবান্না করে নিব, সে কাজও আছে। তো আমাদের উপরের লিভিং রুম আর হচ্ছে রুমের একটু চেঞ্জ আনবো, এজন্যই এই কেনাকাটা। তো আরও কিছু জিনিস আছে, এগুলো অ্যামাজন থেকে অর্ডার করা। আর পিলো কেসটাও, ওটাও হচ্ছে অ্যামাজন থেকে কেনা। তো আরও একটা সেট আমার আসবে, এখনও আসে নাই। তো এখানে এই যে যেই ভেজটা আমি অর্ডার করেছিলাম, এটা পুরাই রং একটা আইটেম আমাকে সেন্ড করা হয়েছে। তো এটা এখন আমাকে রিপ্লেস করতে হবে। তো অলরেডি আমি দিয়ে দিয়েছি, 9 তারিখে আসবে। আমি অনেক বেশি আজ এক্সাইটেড ছিলাম যখন আর কি প্যাকেজ আসার কথা। তো ওপেন করে দেখি এই অবস্থা। তো কি আর করার, কিছু করার নাই, ওটার জন্য ওয়েট করি। তো কোনো কিছু কেনাকাটা করার পরে না আমি সব সময় একটু মানে এক্সাইটেড থাকি যে কখন এটা গুছাবো। তো যে কারণে এখন চলে এসেছি উপরের রুমটা গোছানোর জন্য, যেহেতু এই রুমের জন্য কিছু জিনিস কেনা হয়েছে। তো সেগুলা দিয়ে এখন আমি রুমটা একটু গুছিয়ে নিচ্ছি। তো এই রুমে আরও একটু একটু করে আমার আরও কিছু করার প্ল্যান আছে, যেমন কর্নারে কিছু একটা আমি দিব আর কি, সেটাও করতে হবে। তো আপাতত যেগুলা কিনেছি এগুলা দিয়ে এখন আর কি রুমটা মোটামুটি করে আর কি সাজিয়ে নিয়েছি। তো এই হচ্ছে অবস্থা। আমি সব সময়ই অপছন্দ করি কোনো জিনিস আমাকে রিপ্লেস করতে হলে বা রিটার্ন করতে হলে। আমার কাছে এটা কখনোই ভালো লাগে না। তারপরেও মাঝে মাঝে আসলে কিছু করার থাকে না। রুমটা গুছিয়ে এখন কাপড় চোপড়ও গুছিয়ে নিয়েছি ভ্যাকেশনের জন্য, সব কিছু রেডি। এখন শুধুমাত্র রান্নাটা বাকি আছে। তো পরের দিন আজ হচ্ছে আমার হাজব্যান্ড যে একদম ফার্ম থেকে 3টা মোরগ নিয়ে এসছেন। তো সেটা আবার কাটারও ছিল, কারণ ওরা একটু বড় করে কেটে দেয়। তো আমি ছোট ছোট টুকরো করে কেটে তারপরে যে পুরো মুরগিগুলা হচ্ছে মাখা মাখা করে রান্না করে নিয়ে যাব। আর সাথে হচ্ছে ডাল ভুনা করব, মানে একদম পাতলা স্টাইলে করব না আর কি। অনামিকাও কিছু রান্না করবে আর আমি। আর এই যে হাইচার শাক, এটা আমাকে হাসিন আপু দিয়েছে, মানে
তাকে যে আমি কি পরিমাণ দোয়া করেছি। আর হাইচার শাক ভাজলে আমি সবসময় আলু ভর্তাটা করি। তো এই ছিল আমাদের দুপুরের খাবার, সাথে আমার আমের আচারের তেল, মানে অসম্ভব মজার একটা খাবার। এটা আমার খুবই পছন্দের, আমি খুবই মিস করি এই দেশি খাবারটা। তো আলহামদুলিল্লাহ যে টেক্সাস এসে হচ্ছে হাসিনা আপুর উসিলায় গত বছরও খেতে পেরেছি, আবার এই বছরও আপু নিজে কল দিয়ে বারবার তারপরে আমাকে বাসায় নিয়ে এই শাক দিয়েছেন। ঈদের আগের দিন হবে, তো সেটাই করলাম। আমার রান্নাবান্না শেষ। অনামিকার ফুল ভাজা আর সাথে গরুর মাংস। রাতে আবার অনামিকাদের বাসায়ও গিয়েছিলাম বাটি দেওয়ার জন্য, যেগুলো তো খাবার নিয়ে যাবে। তো গরুর মাংস আর 2 রকমের করে আলু ভাজা করে নিল আর কি। তো কি বলবো, মানে হাসিনাপুর জন্য অনেক অনেক দোয়া, যে তার জন্য আমার এই প্রিয় খাবারটা আমি এই পরপর 2 বছরই খেতে পেয়েছি। মানে আল্লাহ তাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, মনের আশা সব পূরণ করুন। আমি মানে খেতে খেতে কি পরিমাণ যে দোয়া দিয়েছি তাকে, মানে আলহামদুলিল্লাহ, কারণ তার জন্যই হচ্ছে আমার পছন্দের জিনিসটা আমি খেতে পেরেছি। তো এই তো পরের দিন সকালবেলা উঠে রেডি হয়ে নিয়েছি, একটু পরে আমরা বের হবো। আসলে 9:30টার মধ্যে আমরা সবাই রেডি হয়ে বসেছিলাম, আমার একটু কাজ ছিল, তো যে কারণে আমাদের বের হতে হতে দেরি হয়ে গেছে। তো বসে থাকতে থাকতে প্রায় সবাই টায়ার্ড বলতে গেলে, তো অবশেষে আর কি বের হব। বলে সবাই কেমন আছেন? মা তাকাও, পেছনের দিকে। হাই যায় ফোন করার পরে অনামিকার নাম্বার থেকে কল যাবে আপনার নাম্বারে। আছে কেউ আমার লাইনে আছে না? কি নিছো তুমি? চিপস? আচ্ছা, এই ভ্যাকেশনেও যাচ্ছি আমরা, অনামিকা, তারপরে বন্যা, এদের ফ্যামিলি, আর হচ্ছে আমার বান্ধবী শশী, ওরা আসবে। তো ওরা হিউস্টনের এয়ারপোর্টে আসবে, ওখানে যে আমরা পিক আপ করবো। তো তার আগে আমরা একটা সার্ভিস এরিয়াতে আসি, এখানে বাচ্চা কাচ্চা যেহেতু আছে ওদেরকে খাওয়াতে হবে। তো আমরাও সেই ফাঁকে খেয়ে নিয়েছি, সবাই খাওয়া দাওয়া করে এখন আবার রওনা দিলাম। অনেক সুন্দর ছবি আসছে, মাশাআল্লাহ। The cheese. পনির, মাখন। বানাবে আসো বাটার মিল আছে। মা মিম্মি, তোমার ছবি দেখলেই বলে মিম্মি। মিম্মি আসছে, মিম্মি। অনেক দিন পরে আমার বান্ধবীর সাথে দেখা। তো এই তো এখন সবাই মিলে ওদেরকে নিয়ে তারপরে যাচ্ছি আমাদের বাসাতে। যেতে যেতে অসম্ভব সুন্দর ছিল চারপাশটা, খুবই এনজয় করেছি আমরা যাওয়ার আর কি পুরো মুহূর্তটা। খুবই সুন্দর চারপাশটা, একদম সবুজের সমারোহ। বাসা বসে দিয়ে হোক আস্তে ধীরে পার নাম সবকিছু বুঝছো। চলে এলাম আমাদের নতুন বাসায়, এত সুন্দর চারপাশ, অসম্ভব সুন্দর। এই হচ্ছে আমাদের বাসা, যেহেতু বে সাইডে এই বাসাগুলা, তো যে কারণে এরকমের উঁচু করে দেয়া হয় আর কি। তো বাসার ভেতরটা শেয়ার করি, চলে এসেছি আমরা বাসার ভেতরে, পুরাই ক্লাসিক একদম উডের সব কিছু, খুব সুন্দর। আসলে ভ্যাকেশন হাউসগুলো এরকম থাকলে আমার কাছে অনেক ভালো লাগে। তো এই তো এই পাশটাতে হচ্ছে ডাইনিং, তারপরে হচ্ছে ডাইনিং এরিয়ার সাথেই আবার কিচেন। কিচেন থেকে পুরা আর কি বে সাইডের অপর পাশের ভিউটা পুরা দেখা যায়। এটা হচ্ছে নিচের বাথরুম, তারপরে এদিকে হচ্ছে সেই বিশাল বেডরুম, তো আবার হচ্ছে সিটিং এরিয়া। মানে বাসাটা পুরো গোলক ধাঁধা। বাসাতে 2টা মাস্টার বেডরুম, একটা নিচে আর একটা হচ্ছে উপরে। তো আমার যেহেতু বাচ্চা নিয়ে ঘুমাতে হয়, তো আমাদেরকে একটা বড় বেড সহ রুমেই যেতে হবে। তো আমরা এই রুমটা নিয়েছিলাম, তো বাকিরা যে যার মতো রুম নিয়েছে।
এই তো প্রত্যেকটা রুম থেকে হচ্ছে প্রত্যেকটা রুমে যাওয়া যায়। এত সুন্দর বাসাটা আমাদের সবার অনেক পছন্দ হয়েছে, বিশেষ করে হচ্ছে চারপাশটা আর আমাদের ডেক থেকে মানে অপূর্ব সুন্দর। উপরে এসে প্রথমে আর কি আমাদের রুম থেকেই ভিউটা আর কি দেখাচ্ছি। আমাদের রুমের সাথেও একটা ডেক আছে, পুরা এই বেসাইড এরিয়াটা আর কি আমাদের বাসার সাথে যতটুক আর কি পুরাটাই দেখা যায় এখান থেকে। অসম্ভব সুন্দর ছিল ভিউটা। আমরা বাসাটা এজন্যই আর কি চুজ করেছিলাম আমি আর আমার হাজব্যান্ড মিলে। তো মাঝখানের দিকে আবার একটু দ্বীপের মতো ছোট আছে, ওখানে আর কি অতিথি পাখি থাকে, তো যে কারণে আরও বেশি ভালো লেগেছিল। পাখির একটা কিচিরমিচির শব্দ, সেই সাথে সানসেট দেখাটা ছিল অসাধারণ আমাদের বাসা থেকে। সিঁড়ি থেকে উঠে বা আমাদের রুম থেকে বের হয়েই ছোট একটা করিডোরের মতো, তারপরে হচ্ছে এদিকে বাকি রুমগুলা। প্রত্যেকটা রুম থেকেই প্রত্যেকটা রুম দেখা যায়, কারণ ডোরগুলা ঠিক এভাবেই করা। তো বাথরুমের সাথেও এক রুম থেকে অন্য রুমে যাওয়া যাবে সেরকম দুটো করে ডোর দেয়া। তো পুরাই একটা গোলক ধাঁধার মতো। সাউ তো আবার আমার সারা ঘুমাবে না, এটা আমার সাউ না, তোমার জামা তো পরে যায় নিচে। এই যে হয়ে গেছে বুঝছেন। হ্যাঁ মানে প্রত্যেকটা ঘোড়ায় ঘোড়ায় রুম আর বাথরুম, আর কি এরকম থেকে ওইরকম দেখা যাইতেছে। তাই দেখতেছি। আমি এখানকার বালিশে ঘুমাতে পারি না, তো যে কারণে বাসা থেকে আমি বালিশ নিয়ে এসেছি। আর এটা সিয়ারাটা দুজনের খাবার দাবার। কিসের অয়েল? আমরা এখন মুড়ি মাখা করছি, অনামিকা বানাচ্ছে নাগা মরিচের ঝাল দিয়া স্পেশাল। হ্যাঁ স্পেশাল, এটা হচ্ছে আইরিনের ফ্রিজ থেকে আগত নাগা মরিচ। 12 মাস থাকে আমার বাগানে। আন্টি ফ্রিজের বাগানে থাকে। হ্যাঁ তারপরও উইকেট না। উপর থেকে দেখা যায় বড়। তো এই তো এখন রাতের খাবারে ভাত বসানো হয়েছে। আমরা যদিও 4টা ফ্যামিলি, বাট আমরা 6 রুমের বাসা নিয়েছি যাতে কারো কোনো সমস্যা না হয়, বাচ্চারা আলাদা রুম পায়। এত গরম চেয়ে বুঝলাম না, রেগুলার সুগারই তো। আমাদের ভাতে মাছ ঝরানোর অভিনব পদ্ধতি আমার জামাইয়ের বের করাই যে কাঠি দিয়ে। তো সবসময় আমি নিয়ে যাই ঝাঁঝরিয়া একটা, তো এবার আর আনি নাই, এবার আর এই বাসায় নাই। গত ভ্যাকেশনে হচ্ছে ঝাঁঝরিয়া একটা নিয়ে গিয়েছিলাম, তো যেই বাসাতে নিয়ে যাই সেখানে যেয়ে দেখে আছে, তাই এবার আর আনি নাই। সিয়ারা বাইরে দেখে খুব সুন্দর একটা সকাল, আলহামদুলিল্লাহ। আসো আসো আসো, মামি হাত ধরে আসো। ভাল লাগে না। ও নো, আবার রোদও পড়ে গায়ে। বেডটা সকালবেলা একটু গুছিয়ে নিলাম যাতে একটু ঘরের মতো ফিল হয়। তো এরপরে এখন যাই নিচে। না সবাই খায়। ছোটবেলা আইজা এরকম ছিল। এই যে রাইটে নিতেছি, লেফটে নিতেছি। আপনার ওই ডটটা আছে না, ডটটা যেটা হয় ওইটা হচ্ছে আপনার ওটা। বাসাটা আমরা এজন্যই নিয়েছি যে চারপাশটা এত সুন্দর যে এখানেই সারাদিন কাটিয়ে দেওয়া যাবে। অসম্ভব সুন্দর চারপাশটা। তো বেসাইডের বাসাগুলো আর কি যেরকম হয়, তো এই যে বাসাটার একদম চারো পাশ থেকে ঘুরিয়ে তারপরে ডেক, মানে সামনের দিকের এই ডেক থেকে একদম ওই যে পেছনের দিকে ওই পানির মধ্য পর্যন্ত চলে গেছে ডেকটা। তো এই জন্যই আমাদের এই বাসাটা আর কি নেয়া।
খুব বেশি বাসা আমরা দেখি নাই, তো তার মধ্যে এটাই আমাদের মানে যতটুকু দেখেছি তার মধ্যে এটাই সব থেকে আমাদের ভালো লেগেছিল। চলে যাবে বুবু, আদর করে দাও, চলে যাবে। কোথায় যাও? কি সুন্দর না? ও এখানে নৌকা সেট হয়, দেখো জি। হ্যাঁ দেখি এই যে এই পর্যন্ত আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ বাইরে কেয়ারফুল। আর অ্যাকোয়ারিয়ামটা আছে। সিয়ারা কি বলে? লেমেসি লেমেসি। অ্যাকোয়ারিয়ামটা পয়সা মাছ। পাহাড়ের উপরে নামো। এই পাশে নূর সাগর, এই পাশে দাঁড়ায় খাই। তো এখন হচ্ছে আমি রাইস কুকারে খিচুড়ি বসাবো। তো খিচুড়ির জন্য এখানে হলুদ গুঁড়া, তারপরে জিরা ধনিয়া গুঁড়া আমি নিয়ে এসেছি, আর সাথে যে তেজপাতা দারচিনি এলাচ এগুলো দিয়ে দিচ্ছি। এখানে 7 পট পোলাওয়ের চাল আছে, আর হচ্ছে 1.5 পট মসুর ডাল, শুধু মসুর ডালের খিচুড়ি হচ্ছে। সাথে পেঁয়াজ কুচি, নাগামরিচ, তারপরে আদা রসুন পেস্ট একটু সামান্য, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি তেল। এখন ভালো করে মাখিয়ে এখানে মসুর ডালের জন্য আমি পানি আর কাউন্ট করি না, তো 7 পটের জন্য এখানে আমি হচ্ছে 13 পট পানি দিয়ে দিয়েছি, আমি 1 পট কম দেই। ঘিটা একটু পরে দিব। পুরোপুরি হয়ে যাওয়ার একটু আগে আগে হচ্ছে আমি এখানে 2 থেকে 2.5 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। শুরুর দিকে ঘিটা দিলে হয় কি রাইসটা একদম বেশি সফট হয়ে যায়, আর নিচের দিক থেকে লেগে যেতে চায়, একটু পোড়া লাগে। এর জন্য এ পর্যায়ে দিলেই ভালো হবে। তো খিচুড়ি বসিয়ে এই ফাঁকে আবার আমরা গল্প করছিলাম, সাথে কফি। এই তো আমার খিচুড়ি ডান। পেঁয়াজ মরিচ ভর্তা, আমাদের খিচুড়ি ঝরঝরে। আচার দেখাও দেখাও আচারটা। এই যে একটু আচার হলে মন্দ হতো না। হ্যাঁ, এই যে ভাইয়ার এই ডায়লগ শুনাই তারপরে আমার খিচুড়ির আইডিয়া আসছে। এই হচ্ছে গরুর মাংস, চিকেন। এত সুন্দর পরিবেশে এরকম মজার মজার খাবার, মানে কার না লোভ লাগে। ড্যাডি একটা হাগি চাই। এখন ডাউনস্টেয়ারে না, মাম্মি রেডি হবে, তুমি থাকো মাম্মির সাথে। এখন রেডি হব, ছবি তুলবো বলে শাড়ি নিয়ে এসেছিলাম। তো শাড়ির সাথে যেহেতু শাড়ি পরবো, সাথে করে হচ্ছে গোল্ডের গয়নাও নিয়ে এসেছি। আমার বান্ধবী বলে যে গোল্ড পরো সাথে এই শাড়ির। এই শাড়িটা আমার বান্ধবীর দেয়া গিফট, তো এই সুযোগে পরে ফেললাম আর কি। দেখে যদি ওই করে লুক একটা বড় রিং আছে, ক্লিক 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 দেখ। সেই এক মহা সমস্যা, ছবি তুলতে এসে বাতাসের জন্য চুলে ঠিক রাখা যাচ্ছে না। এত বাতাস, সবাই আমরা ছবি তুললাম। You can't keep up, you fall behind. You lost your aim, can clear your mind. তো এখন বাচ্চাদেরকে খাওয়াচ্ছি, আর হচ্ছে অনামিকার সাথে চেরি মাখা করেছে, পুরাই একদম জাম ভর্তার মতো দেখতে, তাই না? খুবই মজার হয়েছিল, সেই মজার চেরি মাখা, খুবই মজা হয়েছে। সে দুপুর থেকে এক্সাইটেড, মাছ ধরবে। সামির প্রথম ফিশ, ইয়ে দেখি তো, সেই বড় ফিশ, 2টা মনে হয় ক্যাটফিশ। আরে বিদেশি ভাটা মাছ, ভাটা লয়। রাতের বেলা এত মাছ দেখা যায় আলোতে, তো মামা পুরা এক্সাইটমেন্টে মাছ ধরতে নেমে পড়েছে, সাথে সামিও, রাফসান ভাই। আর এদিকে আমার জামাই হচ্ছে স্টেক করবে। রাজীব তো দেখে নাই আমাদের ভিডিও। আগে যাইতাম ক্লিন করতাম, এখন ওটা ইউজ হয় না দেখে আর যাই না। না জানে সুন্দর
আরো বেশি মানে ভালো লাগার কমতি নাই এবার। মামা কোথায় যায়? আমরা বিচে যাব। তুমি আইজা আপের হ্যাট পরছো? আমাদের চলার পথে অনেক মানুষ থাকে, অনেক মানুষ আসা যাওয়া করে, অনেক মানুষের সাথে একদম ফ্যামিলির মতো করে ওঠা বসা হয়, কিন্তু সবাই কি আপনাকে ভালোবাসে কিংবা সবার মনের মধ্যে কি আপনার জন্য বা আপনাদের জন্য মায়া কাজ করে? আমার মনে হয় না। আমার কাছে মনে হয় যে সত্যিকারের বন্ধু থাকলে দু একজন থাকলেই যথেষ্ট, যার সাথে মন খুলে সব কথা বলা যায়, যার সাথে রাগ দুঃখ ক্ষোভ সব কিছু শেয়ার করা যায়, যে আপনার কথা ধরবে না, কষ্ট মনে রাখবে না, সেরকম দু একজন হলেই আমার মনে হয় আর কিছু লাগে না। এখন বেশিরভাগ মানুষই অবশ্য সম্পর্কে কোনো মূল্য দেয় না। যে কোনো সম্পর্কেই দেখা যায় যে যাওয়া আসা, ওঠা বসা, হাসি তামাশা, পার্টি, যতক্ষণ মজা মাস্তি, তারপরে আর কারো খোঁজ কেউ রাখে না, কারো কথা কেউ মনে রাখে না। এটাকে আসলে কোনো সম্পর্ক বলে না। না 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 মাঝে মাঝে ইচ্ছে করে এই সুন্দর মুহূর্তগুলো যদি একটু ধরে রাখতে পারতাম, আসলে সেটা তো আর সম্ভব না। সিয়ারাস আমি যখন অনেক এনজয় করে কোথাও গেলে সেই মানে মোমেন্টগুলো বেশি আমার ধরে রাখতে ইচ্ছে করে, মনে হয় যেন ওই জায়গাতেই স্থির করে রাখতে পারতাম আরও কিছুটা সময়। তো যাই হোক, আমরা খুব ভালো সময় কাটিয়েছি এখানে। এরপরে চলে আসি বাসায় এসে তারপরে এই যে বাচ্চাদেরকে শাওয়ার দিয়ে আবার হেয়ার টেয়ার ড্রাই করা, মানে বেশ অনেক সময় লেগে যায়। আমার তো দুইটাকেই আর কি টেক কেয়ার করা লাগে, ওই দুইজনকে হচ্ছে রেডি করে এরপরে আবার নিজে হচ্ছে শাওয়ার দিয়ে রেডি হয়ে নিয়েছি তাড়াহুড়া করে। এরপরে হচ্ছে আমরা চলে যাব এখন লাঞ্চ করার জন্য। মা, বারান্দার বাতাস এনজয় করো তুমি। কি সুন্দর হাসি দিচ্ছে, মাশাআল্লাহ। বাচ্চা কাচ্চা থাকলে সব কিছু রাইট টাইমে আসলে পারা যায় না। বীজ থেকে এসে এরপরে তো ওদেরকে শাওয়ার দিয়ে হেয়ার ড্রাই করে রেডি করতে সময় লেগে যায়, তারপর আবার আমার নিজের। তো এই করে করে বেশ ভালোই একটু দেরি হয়ে গেছিলো বাসা থেকে বের হতে। তো এরপরে চলে আসি এখানে। আসার পরে দেখা গেছে এখানেও খাবারের জন্য ওয়েট করতে হয়েছিল লম্বা একটা সময়। তো খাবার খেতে বেশ দেরি হওয়াতে ভালোই সিক ফিল করছিলাম, মোটামুটি সবাই, শুধু আমি একা না। তো দিনটা যেমন ভালো গেছিলো, আবার এই যে খাবারে দেরি হওয়াতে একটু খারাপও গেছিলো। তো আসলে ভালো খারাপ মিলিয়েই দিন যাবে, এটাই স্বাভাবিক। বাতাস পাবা যাইনি, অনেক বাতাস পাবা। সময় কখনো আসলে ধরে রাখা যায় না। যদি টাকা পয়সার বিনিময়ে সময়কে ধরে রাখা যেত তবে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আমরা ধরে রাখতে পারতাম, তাই না? অ্যাটলিস্ট ট্রাই করতাম যার কাছে যত টাকা আছে সেই টাকার বিনিময়ে সেই সুন্দর মুহূর্তগুলো ধরে রাখার। আসলে একটা জিনিসই কখনো সম্ভব না। তাই সুন্দর সুন্দর মুহূর্তগুলো যখন আমরা ফ্রেম বন্দি করে রাখি, সেটা অনেক দিন পরে যখন দেখি তখন পুরা এই মোমেন্টে হারিয়ে যায়, মনে হয় যেন ওই জায়গাগুলোতে আবার ফিরে যাই। রাউন্ড দিয়ে সব ফালাই দিই। হ্যাঁ, এই যে এই পাশে যে গার্বেজ আছে সব ফলান লাগবে। সব কিছু আবার আগের মতো করে গুছিয়ে রেখেছি। তো আজ আমরা চলে যাব। এই ভ্যাকেশনটা আমার জন্য হচ্ছে অনেক বেশি স্পেশাল ছিল, কারণ শশী এসছে। আমার তো আসলে অনেক বেশি ফ্রেন্ড না, একটাই, তার উপরে আসলে এরকম প্ল্যান ছাড়া বা আমাদের বাসায় আসা ছাড়া ওর সাথে আর আমার ওভাবে সময় কাটানো হয় না। তো এই কদিন খুব ভালো সময় গেছে। আমাদের সবারই আক্ষেপ আর দুদিন যদি থাকতে পারতাম, কিন্তু সবারই কাজের জন্য থাকা হচ্ছে না। তো এই ছিল আমাদের ব্লগ। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আবারও কথা হবে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন আর আমাদের জন্য দোয়া করবেন। Always my pleasure to see you guys happy. Bye bye.